সাভারের হেমায়েতপুর এলাকা। দীর্ঘ চেষ্টার পর দেখা মিলল এই ব্যক্তির, কিন্তু দেখা হতেই তিনি ঘুরে গেলেন উল্টো পথে। অডিটার ইনভেন্টরি চলতেছে, তো ইনভেন্টরি শেষ করে তারপরে আপনার ধরেন কথা বলবো। এমনি আপনি বলেন ওই যে এই কি জানি বলে ইয়ার গুলিয়ে প্রেশার কি অবস্থা এখন? দরজা বন্ধ করো, বন্ধ করো। এক মিনিট, আপনি বাইরে যান, বাইরে যান, পরে কথা বলেন। হ্যাঁ, একটু অডিট তো চলতেছে, একটু পরে কথা বলেন। কথা না বলেই গেটটা বন্ধ করে দিলেন, লেলিয়ে দিলেন তার অধীনস্থ কর্মচারীদের, ধাক্কা দিয়ে বের করে দিলেন প্রতিবেদককে। অথচ তার কাছেই আমাদের অগণিত প্রশ্ন। চলুন এবার 5 বছর পেছনে ফিরে যাই। সেই সময় একইভাবে ক্যামেরা এড়িয়ে গিয়েছিলেন স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানি লিমিটেড SAOCL এর তৎকালীন মহাব্যবস্থাপক প্রয়াত মোহাম্মদ শাহেদ। আপনার একটা অভিযোগের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, এই অভিযোগের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। বেশ কিছু অভিযোগ আছে। শাহেদ সাহেব, আপনি একটু কিছু বলবেন আমাদেরকে, মানে আপনি কিভাবে এত সম্পদ করলেন, এবং 11টা বাড়ি আছে আপনার, আর মালয়েশিয়া বাড়ি করছেন, ব্যাংকে টাকা আছে আপনার, অনেকগুলো ফিক্সড ডিপোজিট আছে, এগুলো কিভাবে আপনি করলেন? আপনি কি আমাদেরকে একটু বলবেন যে কিভাবে এত টাকার মালিক হলেন আপনি? মালয়েশিয়া বাড়ি করছেন এবং অনেক টাকা সরাইছেন, এবং গুডিন নামে একটা কোম্পানি আছে আপনার, প্লিজ একটু বলবেন। সাহেব, আপনি কি বলবেন? প্লিজ আপনি কিছু কথা বলবেন। জোরে চালাও। এই শাহেদের নাম জড়িয়ে ছিল কয়েক শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে। এবার আরও পেছনে ফিরি 2008 সালে। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই নিয়োগ পরীক্ষা। তৎকালীন GM শাহেদ তার আপন খালাতো ভাই মাহমুদুল হক তুষারকে সরাসরি চাকরি দেন হিসাব বিভাগে। এরপর দ্রুত পদোন্নতি, আর অল্প সময়েই তুষার হয়ে যান হিসাব বিভাগের প্রধান। তুষারের বিরুদ্ধেও ওঠে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। তদন্ত কমিটি শুধু অভিযোগই পাননি, প্রমাণও পেয়েছেন কাগজে কলমে। তার অসংখ্য অপরাধের একটি ঘটনায় বোর্ড দিয়েছে চূড়ান্ত রায়, আর এই রায়কেই বলা হচ্ছে তার জন্য সর্বোচ্চ শাস্তি। আমরা এটা একটা দণ্ড প্রদান করেছি, গুরুদণ্ড প্রদান করেছি। কি দণ্ডটা? টাকা আদায়ের, তার কোম্পানির যে টাকার ক্ষতি সাধিত হয়েছে সেটা সম্পূর্ণ আদায়ের নির্দেশনা দিয়েছে। আচ্ছা, আমি যদি মনে করেন যে দোষশোধ করলাম বা আত্মসাৎ করলাম 5 কোটি টাকা আপনার কোম্পানি থেকে, আমি কর্মচারী হিসেবে, আমি টাকা ফেরত দিলে কি আমার দণ্ড মাফ হয়ে যাবে? মানে এটা কি দণ্ড, নাকি আমার আরো শাস্তি আছে? এইটার অনেকগুলো ইম্প্যাক্ট আছে আসলে। যেমন লঘুদণ্ড হলে আপনার 1 বছর পর্যন্ত তার পদোন্নতি হয় না, এবং গুরুদণ্ড যদি হয় কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী, সেক্ষেত্রে 2 বছর থাকে, তার প্রমোশন অফ থাকবে। গাড়ির পেট্রোল থেকে বাড়ির কেরোসিন, শিল্পের ফার্নেস ওয়েল কিংবা রাস্তার বিটুমিন, দেশের মানুষের প্রয়োজনে তরল জ্বালানি যোগান দেওয়ার একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা BPC। BPC মূলত পরিশোধিত অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে, সেগুলো বিক্রি ও পরিশোধনের দায়িত্ব তারা ছেড়ে দিয়েছে 8টি কোম্পানিকে। এদের মধ্যে 7টিরই পুরো অথবা বেশিরভাগ মালিকানা BPCর। এর মধ্যে একটি আবার আলাদা। প্রতিষ্ঠানটির নাম স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানি লিমিটেড, সংক্ষেপে SAOCL, যার অর্ধেক মালিক ব্যক্তি আর অর্ধেক সরকারের, অর্থাৎ জনগণের। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থিত SAOCL এর মূল কাজ গাড়ির ইঞ্জিনের তেল, লুব্রিকেন্ট ব্লেন্ডিং করা। খালাতো ভাই কোম্পানির মহাব্যবস্থাপক শাহেদ মারা যেতেই একে একে বেরিয়ে আসে তুষারের দুর্নীতির অজস্র তথ্য। অভিযোগ উঠতেই 2020 সালের ডিসেম্বরে সদর দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। শাস্তির নাম করে বসানো হয় সাভার ট্রানজিট অফিসের ডিপো ইনচার্জের চেয়ারে। দাপট সেই আগের মতোই। অভিযোগ প্রমাণ হবার পর বদলি কি তবে সর্বোচ্চ শাস্তি? এটাই কি সরকারি আইনের শেষ সীমা? উত্তর খুঁজতেই আমরা গেলাম একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে।
কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনয়ন হলে তাকে বদলির মাধ্যমে একটি তিরস্কার প্রদর্শনের একটি রীতি রয়েছে, যেটার ফলে হয়তোবা তাকে শাস্তি প্রদান করা হয়েছে মর্মে দেখানো হয়। যদি কোনো ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি, আত্মসাৎ কিংবা আমাদের আইনে যে ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো অপরাধের সাথে তিনি জড়িত হন, সেই মর্মে যদি অভিযোগ পাওয়া যায় কিংবা সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সেই সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনে মামলা দায়েরের বিধান রয়েছে এবং সেটাই যৌক্তিক এবং আইনসম্মত।